ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যদি প্রাইমারি চাকরি প্রার্থী হন কিংবা আপনারা যদি প্রাইমারি টিচার হন, তো অবশ্যই আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং উল্লেখযোগ্য তথ্যগুলি আপনারা জানতে পারবেন। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিন ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে চেক আউট এবং জয়েন করে নেবেন। ভিডিও দেখার পর ভিডিওটি লাইক এখনই করুন এবং শেয়ারও করে দেবেন। তো এবার তাহলে শুরু করা যাক। এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হতে চলেছে প্রাইমারি উৎসশ্রীর মাধ্যমে যে ট্রান্সফার সেটা বন্ধ হতে চলেছে এবং সেই বন্ধর ব্যাপার নিয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ সামনে এসেছে এবং এটা কেন করা হলো, কেন এরকম ব্যাপার হচ্ছে এবং তার সাথে নিয়োগ ও শূন্যপদের সাথে এটার কী সম্পর্ক এবং চাকরি প্রার্থীদের জন্য এটার সাথেই একটা সুখবর জড়িয়ে আছে, কেন সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ ডিপিএসসির একটা নোটিশ এবং সেক্ষেত্রে 16 তারিখে এই নোটিশটি রিলিজ করা হয়েছে এবং এখানে যদিও ডেটটা জায়গায় 16/9/2002 আছে, 2022 হবে, ওটা কোনো কারণে মিস্টেক হয়ে গেছে ওটা ওদের। এবং সেখানে যেটা বলা হচ্ছে সেক্রেটারির তরফ থেকে আসছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল এবং কার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, সমস্ত এসআইদের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে এবং প্রাইমারি এডুকেশন এবং সাবজেক্টটা কী আছে, রিগার্ডিং ট্রান্সফার থ্রু উৎসশ্রী, অর্থাৎ উৎসশ্রীর মাধ্যমে ট্রান্সফার সংক্রান্ত। তো রেফারেন্স কী আছে, থ্রু হোয়াটসঅ্যাপ মেসেজ ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অন 15/9/2022 5:35 PM। অর্থাৎ এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের হোয়াটসঅ্যাপ মেসেজের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যেটা বিকেল 5:35 পাঠানো হয়েছিল 15 তারিখে, সেটার পরিপ্রেক্ষিতে পুরো ব্যাপারটি সংঘটিত হচ্ছে এবং পুরো ব্যাপারটি বলা হচ্ছে। আগে আমরা দেখে নিই ব্যাপারটা কী, তারপর আপনাদেরকে বলবো যে এটা কেন করা হচ্ছে এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু এরকম আসতে চলেছে। তো in compliance with the order of the West Bengal Board of Primary Education, the undersigned has to inform him or her that all intra and inter district transfer will not be operative until further। তো এখানে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অর্ডার সেই অনুযায়ী এটা জানানো হচ্ছে যে জেলার মধ্যে এবং জেলার বাইরে সমস্ত রকম যে বদলি কিংবা ট্রান্সফার সেটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে, এটা কিন্তু বলা হচ্ছে। এখানে পরিষ্কারভাবে লেখা আছে, তারপর সেক্রেটারি মুর্শিদাবাদ ডিপিএসসি। তো পরিষ্কারভাবে তথ্যটি উঠে আসছে এবং এটা কেন করা হলো। তো কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম এবং সেক্ষেত্রে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম একটা মিটিং হয়েছিল, সেখানে শিক্ষামন্ত্রী সহ অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেই মিটিংয়ে অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে নিয়োগ, শূন্যপদ এবং ট্রান্সফার সংক্রান্ত। তো উৎসশ্রী ট্রান্সফার যেটা সেটা সারা বছর ধরে চলে আসছিল, অর্থাৎ বছরের কোনো সময় কম করে ট্রান্সফার হচ্ছিল, আপনারা দেখে থাকবেন। এবং সেই ট্রান্সফার মানে বছরে অনেকবার ধরে চলার জন্য, অর্থাৎ কম করে অনেকবার যেহেতু চলছিল, তো সেই কারণে শূন্যপদের হিসাবে কিন্তু অনেক প্রবলেম হচ্ছিল। অর্থাৎ কোনোটা নিয়োগ প্রক্রিয়ার জন্য যে নির্দিষ্ট পরিমাণ শূন্যপদ লাগে, সেই শূন্যপদের হিসাব করতে কিন্তু প্রবলেম হচ্ছিল অফিসারদের। বিভিন্ন ডিপিএসসি বলুন, বিভিন্ন জায়গা থেকে তথ্যটা উঠে আসছিলো এবং মিটিংয়ে সেটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছিল। তো এই ব্যাপারটার জন্যই সম্ভবত যে খবরটা, যে আভাসটা আমরা পাচ্ছি, তো মোস্ট প্রবাবলি উৎসশ্রী ট্রান্সফার বছরে 2বার হবে। সারা বছর ধরে কিন্তু আপনারা মানে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু 2বার ভাবা হবে, অর্থাৎ বছরে 2বার ট্রান্সফার ব্যাপারটা কিন্তু উঠে আসার সম্ভাবনা আছে। তো এটা এই কারণে করা হচ্ছে, কারণ নতুন নিয়োগ যে হবে তার জন্য যে শূন্যপদ যে আপডেট করা দরকার, সেই শূন্যপদ যে নতুন যে শূন্যপদের আপডেট করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হচ্ছে আধিকারিকদের এবং সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে ট্রান্সফার যদি হয়ে যায়, এখান থেকে এখানে চলে যান অনেক সময়, তখন নির্দিষ্ট একটা এলাকার যে শূন্যপদে হিসাব করতে কিন্তু অসুবিধা হচ্ছে। তো এই কারণে এটা করা হচ্ছে এবং এটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর, কারণ নির্দিষ্ট এলাকার একটা ফিক্সড শূন্যপদ থাকবে এবং সেটা বছরে 2বারই শুধুমাত্র চেঞ্জ হবে এবং সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে বলে তারা মনে করছেন এবং উল্লেখযোগ্য তথ্যটি আপনাদের সাথে শেয়ার করা হলো। তো শূন্যপদ এবং নিয়োগ সম্পর্কিত ব্যাপারের সুবিধার জন্য এটা করা হচ্ছে এবং তার মানে এই নয় যে উৎসশ্রীর মাধ্যমে আপনারা ট্রান্সফার পাবেন না, এমনটা নয়। নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে উৎসশ্রীর যে পুরো যে পরিকাঠামো সেটা কিন্তু চেঞ্জ করার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। অর্থাৎ উৎসশ্রী যেভাবে ট্রান্সফার হতো সেভাবে কিন্তু আর হবে না, পুরো পদ্ধতিটা চেঞ্জ হতে চলেছে এবং আগামী দিনে অনেক নতুন কিছু খবর আসতে চলেছে এটা নিয়ে। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন উল্লেখযোগ্য তথ্যগুলি সবার আগে পাওয়ার জন্য। প্রাইমারি রিক্রুটমেন্ট সংক্রান্ত সব খবর সবার আগে এবং প্রাইমারি টিচারদের বিভিন্ন ধরনের টিউটোরিয়াল, অর্থাৎ যেগুলো কাজে লাগে বাংলা শিক্ষা পোর্টাল কিংবা বিভিন্ন ধরনের যে ব্যাপার, সেগুলো নির্ভুল এবং সঠিকভাবে জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো আপলোড করি আপনাদের ডিভাইসে
নোটিফিকেশান আকারে চলে যাবে। আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কিছু যদি জানার থাকে এই ব্যাপারে কিংবা অন্য কিছু ব্যাপারে, এবং আপনাদের ফিডব্যাকও দিতে পারেন কমেন্টে, অবশ্যই আমরা কিন্তু সেটা গ্রহণ করব। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।